লোকসভা ভোটের আগে যারা লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা পেতেন তাদের 1000 টাকা দেওয়া হলো, আবার যারা 1000 টাকা পেতেন তাদের 1200 টাকা দেওয়া হলো। তারা খুশি হলেন, কিন্তু ভোট দিতে গিয়ে ভাবলেন পদ্মকে ভোট দিলে হিন্দু ধর্ম শক্তিশালী হবে। এখানকার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি। রবিবার 22শে সেপ্টেম্বর রাতে দিনহাটার খট্টিমারি উপস্বাস্থ্য কেন্দ্রের মাঠে তৃণমূল কর্মী সভায় এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রসঙ্গত বলি, পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে বুড়িরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ভোট ব্যাংকে ভরাডুবি দেখা দেয়। সেই কারণে এক প্রকার অঞ্চল নেতৃত্ব ও বুথ নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দেন উদয়ন গুহ। এদিন এই কর্মী সভাতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্য, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক বর্মন ছাড়াও আরো অনেকে। এদিন সকল বক্তারাই রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের কথা তুলে ধরেন এবং বলেন, সকলে আমরা রাজ্য তৃণমূল সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধে পাই, তবুও নির্বাচনে ভোট বিজেপিকেই দেয়। আসুন আপনাদের শোনাই কি বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুনুন। এইখানকার মানুষ আমাদের ভোট দেন, বাড়িতে বাড়িতে, তিনি হিন্দু হন, তিনি মুসলমান হন, মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। গত লোকসভা নির্বাচন হল 19শে এপ্রিল। 5ই এপ্রিলের মধ্যে যে মহিলারা 500 টাকা পেতেন তাদের অ্যাকাউন্টে 500-র বদলে 1000 টাকা ঢুকে গেল। যারা 1000 টাকা পেতেন তাদের অ্যাকাউন্টে 1200 করে টাকা ঢুকল। তারা খুশি হলেন, তারা আনন্দিত হলেন, কিন্তু ভোট দিতে গিয়ে ওই তার মনে হলো যে ভোটটা বোধহয় পদ্ম ফুলে দিলে হিন্দু ধর্মটা শক্তিশালী হবে, তারা ভোটটা দিলেন পদ্ম ফুলে। এখানে আমাদের লোক আছে, নেতা আছে, কর্মী আছে, কিন্তু ভোটার নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার। যে মানুষগুলো আমাদের মিছিলে থাকেন, যে মানুষগুলো আমাদের মিটিং এ থাকেন, যারা প্রতিনিয়ত আমাদের প্রতিশ্রুতি দেন, তারা ভোটের সময় ভোট দেন না। এই যে ধাঁধাটা, সেটাকে বের করতে হবে। আপনারা সবাই জানেন, এই খট্টিমারি স্কুলের মাঠে একটি সভা করে আমি সেদিন বলেছিলাম, যদি বাসন্তীহাট থেকে খট্টিমারি পর্যন্ত রাস্তা করতে না পারি তাহলে জীবনে কখনো ভোট চাইতে আসবে না। গত পঞ্চায়েত নির্বাচনের আগেই এই রাস্তার কাজ আমরা শেষ করি। তারপরেও আমরা অবাক হয়ে দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনে খট্টিমারিতে যে দুটো বুথ, সেই দুটো বুথেই আমরা পরাজিত হই। 24-এর লোকসভা নির্বাচনে আমরা অনেক লড়াই করে, সংগ্রাম করে দিনহাটা বিধানসভায় জয়ী হই 18,000 ভোটে, এবং কুচবিহার আসন, যেটা 19 সালে আমরা পরাজিত হয়েছিলাম, সেই আসনটাকে আমরা পুনরুদ্ধার করতে পারি। নিশীথ প্রামাণিকের মতন একজন মানুষ, যিনি ভোটে জিতে আর মানুষের খোঁজ রাখেন না, যিনি ভোটে জেতার পরে মানুষের সাথে যোগাযোগ রাখেন না, যার বাড়িতে সাধারণ মানুষ তো দূরের কথা। সেদিন শুনছিলাম একজন সাধু মহারাজ, তিনি
ওই নিশীথ প্রামাণিকের সাথে দেখা করতে তার বাড়িতে গিয়ে 5 ঘন্টা তাকে বসে থাকতে হয়েছিল, পরবর্তীকালে না দেখা করে তিনি ওখান থেকে চলে যান। কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও কটাক্ষ করেন মন্ত্রী। তিনি বলেন, নিশীথবাবু এলাকায় কোনো উন্নয়ন করেননি এবং তার সঙ্গে কোনো সাধারণ মানুষ দেখা করতে গেলে তিনি ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে দেখা না করেই বাড়ি থেকে বাইরে চলে যান। মন্ত্রী উদয়ন গুহ নাম না করে নিজের দলের নেতাদের বলেন, তারা বিভিন্ন সময়ে সালিশি সভা, বিয়ের নাম করে টাকা তুলে নিজের পকেটে ঢুকিয়ে রাখেন। আর সেই সব নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এরপর কোন রকম আর্থিক দুর্নীতি নিয়ে অভিযোগ পেলে তবে সেই নেতাকে দল থেকে বহিষ্কার করবেন। উদয়নবাবু আরো বলেন, দিনহাটা মহকুমাতে সব থেকে বেশি বুড়িরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়ন হয়েছে, কিন্তু তবুও সাধারণ মানুষ বিজেপিকেই ভোট দেয়। আর এই নিয়ে নিজের দলের নেতাদের কেউ দোষারোপ করেন তিনি। উদয়ন গুহ বলেন, সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না নেতারা, তাই নির্বাচনে দলের ফলাফলে এই অবস্থা। আর কি বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আসুন শোনাই। আমাদের নেতারা, স্থানীয় নেতারা, কর্মীরা, তারা মানুষের সাথে যোগাযোগ রাখেন না, মানুষের খোঁজ খবর রাখেন না, কথাবার্তা চাল চলন দেখে মনে হয় যে নবাবের বেটা, কথাবার্তা চাল চলন দেখে মনে হয় জমিদারের বেটা, এমন তাদের কথাবার্তা, এমন তাদের ভাব, মনে হয় যেন মানুষকে মানুষ বলে মনে করে। আমি কারো নাম বলে বলছি না, কিন্তু এখানে এমন লোকেরা আছেন, এমন নেতারা আছেন যারা মানুষের সাথে কথাটা বলেন, পয়সা লাগে না তার জন্য। এমনও আছে, বারবার বলে দিয়েছি, কোন সালিশিতে যাওয়ার দরকার নেই। যদি দুই পক্ষ আসে, দুই পক্ষ এসে যদি আপনাকে অনুরোধ করে তবে আপনি সালিশিতে যাবেন, তাহলে সালিশিতে যাবেন না। তারপরেও নেতারা সালিশিতে যায়, তারপরেও জমি নিয়ে কাজিয়ায় যায়, তারপরেও ছেলে মেয়ের বিয়ে, সেই সমস্যা মেটানোর জন্য সেই বাড়িতে যায়, গিয়ে বিয়ের খরচের জন্য টাকা নেয়, সেই বিয়ে টেকে না, সেই বিয়ে ভাঙে, তখন মেয়ের মা বাবা যখন বলে তোমার টাকা দিলাম, এই বিয়ে টিকলো না, ছেলে পালিয়ে গেল, তখন সেই টাকাও ফেরত দেয় না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।